থেকে আসছেন, কত বছরের অভিজ্ঞতা যদি একটু বলতেন। আমি এসছি চুয়াডাঙ্গার থেকে, চুয়াডাঙ্গার ছেলে বুঝেছেন। চুয়াডাঙ্গাতে এসছি এই বাইপাস মিনাপাড়া রোড, এখানে আমরা এবছরে নতুন আইছি। আচ্ছা, এই যে টাটকা রস, ভেজাল রস চেনার উপায় কি? চেনার উপায়, এখানে টিউবওয়েল পোতা হয়েছে ভাড় পরিষ্কার করার জন্য, ওইখানে আছে। আমরা সাদা পানি দিয়ে ভাড় পরিষ্কার করে ধুয়ে উপর দিই, গাছগুলোর সাথে সাথে দিয়ে আমরা উপর দিই ভাড় শুকিয়ে আমরা পোড়া দিই আমরা নেট দিয়ে গাছ টাঙিয়ে দিই। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে এই কলসির ভিতরে চুন দিয়ে, আসলে চুন কেন দেয়? চুন কেন দেয়? আমরা চুন দিই না, যারা চুন দেয় তারা আপনাদের হলো ভোগেল বুঝি দেয়। তা আপনারা সোজাসুজি তাদের কাছে প্রশ্ন করবেন, ও প্রশ্ন তো আমি তো বলতে পারবো না, আমার কাছে ওটা খারাপ। আপনি চুন কেন দেন না? আমি চুন দিনে সাদা ভাড়ে পেতে পোড়া দিয়ে ওইটা খেজুর রসটা অপূর্ব টেস্টিং লাগে। জ্বালাচ্ছে এইটার থেকে গুড় হবে। কত সুন্দর মাঠের ভিতরে দেখেন, যেমন মাঠের ভিতরে প্রচুর পরিমাণে খেজুরির গাছ, সেই খেজুরির গাছ থেকে রস সংগ্রহ করে এখানে খেজুরির রস জ্বালাচ্ছে, এখান থেকে গুড় হবে। ভাই আপনি 50-60 ভার করে হয়। 60 ভার করে হয়? হ্যাঁ, ও প্রচুর পরিমাণে খেজুরির গাছ, এই গাছ থেকে রস সংগ্রহ করে এখানে গুড় তৈরি করা হয়। এই জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া বাইপাস বিনাপাড়া রোড। এই রোডের মাঝখানেই রস জ্বালানোর তাফাল বানায় এই দেখেন এখানে রস জ্বালাচ্ছে। এখানে ব্যক্তিগত সম্পদ না, এটা হচ্ছে সরকারি সম্পদ। ও, সরকারি সম্পদ না? এটা হচ্ছে আমাদের আপনারা বাবা লাগাইছে কিন্তু এখন সরকারি সম্পদ, এই তো? রাস্তা তো সরকারি। হ্যাঁ, রাস্তা সরকারি অবশ্যই। এটাকে ডেভেলপমেন্টে আনার জন্য এটা করা, যাতে লোক এটা খাবে, প্রচুর লোক খাবে এবং সেটাকে আল্লাহর কাছে দোয়া করবে। এটাই তো মানবতা। এই জায়গার নাম কি? বিনাপাড়া। বিনাপাড়া? হ্যাঁ, বিনাপাড়া বাইপাস সড়ক। বিনাপাড়া বাইপাস। এখান থেকে প্রতিদিন সকালবেলা রস সংগ্রহ করে এই যে হাঁড়িগুলো দেখছেন, এই হাঁড়িটি রস গাছের সাথে ঝোলানোর পরে এইখান থেকে রস হয়ে এই হাঁড়ির ভিতরে পড়ে। সেই জায়গার থেকে যিনি গাছ কাটেন উনি সব কিছু গুছায়া সব রস এক জায়গা করে এই যে তাফাল দেখছেন এর ভিতরে জ্বালায়া এখান থেকে গুড় তৈরি হয়।